সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ক্লাসে নদীতে নৌকার বেগ এবং প্রাসের গতি সম্পর্কে পড়ব। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে নদীতে নৌকার বেগ। অনেকে এটাকে রিভার বোট প্রবলেমও বলে থাকে। ওকে, অনেকে এটাকে রিভার বোট প্রবলেমও বলে থাকে। রিভার বোট প্রবলেম। ওকে, তো আগে বেসিক ফান্ডামেন্টাল স্টাডিটা হোক রিভার বোট প্রবলেম। যে আমার যদি সাপোজ দিচ্ছি যে রিভার নদী, তো নদীটার যে বেদ বা নদীটার চড়া আমি মনে করছি ডি পরিমাণ। ওকে, তো নদীটার স্রোত আছে এই বরাবর, সাপোজ এই বরাবর জল বইছে, তো স্রোতের বেগ হচ্ছে ইউ। তো নদীটার এই পাড় থেকে এই পাড়ে যদি আমি পৌঁছাতে চাই আমি কী করব? সাপোজ আমি এই পাড় থেকে এই পাড়ে পৌঁছাতে চাইছি, তাহলে স্বাভাবিকভাবে যেহেতু স্রোতের বেগ আছে, তাহলে যদি আমি সরাসরি এখানে যাত্রা শুরু করি তাহলে আমি সরাসরি পৌঁছাতে পারবো না। কারণ যদি আমি সরাসরি ভি বেগে যাত্রা শুরু করি তাহলে ইউ এবং ভি এর লব্ধি বেগ এই বরাবর কাজ করবে, তার ফলে আমি এখানে গিয়ে পৌঁছাবো। তাহলে এটি যদি আমার এ পজিশন হয়, এটা যদি আমার বি পজিশন হয়, তাহলে এটা আমার সি পজিশন। তাই আমি যেতে চাইছিলাম বি পজিশনে, পৌঁছাবো সি পজিশন, মানে পাড় বরাবর আমার একটা সরণ হয়ে যাবে। ওকে, আর যদি আমি একদম সরাসরি এই প্রান্তে পৌঁছাতে চাই তাহলে আমি কী করব? তাহলে একটু আমাকে বিকল্প পথ অবলম্বন করতে হবে। সেই বিকল্প পথটা কি না, আমি সরাসরি যেহেতু এই পাড়ে পৌঁছাতে পাচ্ছি না স্রোতের বেগটার জন্য, কারণ এই বরাবর একটা স্রোতের বেগ আছে নদীর পাড় বরাবর ইউ, আমি ধরে নিলাম স্রোতের ভেলোসিটিটা। তাহলে আমায় কী করতে হবে, একটু নদীর আড়াআড়ি দিকের একটা কোণ করে বেরোতে হবে। সাপোজ এরকমভাবে অ্যাঙ্গেল করে থিটা কোণ করে বেরোলাম ভি, তাহলে আমি ডাইরেক্ট এই পয়েন্টে পৌঁছাতে পারবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কীভাবে, আমি যদি ভিকে দুটো উপাংশে ভাগ করি তাহলে এই দিকটা কী হবে, ভি কস থিটা, আর এই দিকটা হয়ে যাবে ভি সাইন থিটা। তাহলে ভি সাইন থিটা যদি এই ইউ মানে স্রোতের বেগকে সম্পূর্ণভাবে প্রশমিত করে ফেলে, মানে ভি সাইন থিটা যদি ইউ হয়ে যায়, দ্যাট ইজ সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি ইউ বাই ভি, এই কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে কী হবে, ওই ব্যক্তিকে স্রোত বরাবর নিয়ে যেতে পারবে না। তাহলে ব্যক্তি কী হবে, শুধু ভি কস থিটা ভেলোসিটির জন্য এই বরাবর যাবে, এখানে এই ডি ডিস্টেন্স অতিক্রম করবে ভি কস থিটা ভেলোসিটি নিয়ে। তাহলে সেক্ষেত্রে তার এ থেকে বি পর্যন্ত যেতে যে সময়টা লাগবে, তাহলে এস ইজিক্যাল টু ভিটি আমরা বলতে পারি। তাহলে ডি ইজিক্যাল টু ভি ইন্টু টি, তাহলে এখানে ভি বলতে কি ভি কস থিটা, টি বলতে টি সময়, তাহলে টি ইজিক্যাল টু ডি বাই ভি কস থিটা, এই টাইমে ও কিন্তু এই বি পয়েন্টে যেয়ে পৌঁছাবে। এখন কথা হচ্ছে যে এই টাইমটা মিনিমাম কী করলে লাগবে ওই অপর প্রান্তে পৌঁছানোর জন্য, এর মিনিমাম টাইম আমি কী করে পাবো? মিনিমাম টাইমটা তখনই পাবো টিটা যখনই মিনিমাম হবে যদি ভি কস থিটা ম্যাক্সিমাম হয়। আর ভি কস থিটা ম্যাক্সিমাম হওয়া মানে কি, কস থিটা ম্যাক্সিমাম, কারণ ভি তো ফিক্স। আর কস থিটার আমরা ম্যাক্সিমাম মান কত জানি, কস থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তার মানে থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে রিকোয়ার্ড টাইমটা, সেই রিকোয়ার্ড টাইমটা কী হবে, মিনিমাম টাইম হবে। তাহলে সেই মিনিমাম টাইমটা কত হবে, অনলি ডি বাই ভি, কারণ ভি কস থিটা 1 হয়ে গেছে। তাহলে কস থিটা যদি 1 হয়, সেই মিনিমাম টাইমটা হবে ডি বাই ভি। তার মানে মিনিমাম টাইম আমার কী করলে লাগবে, মিনিমাম টাইম আমার তখনই লাগবে যদি আমি থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি কোণে শুরু করি, মানে এই কেসটাতে এখানে কোনো অ্যাঙ্গেল নেই, থিটা ইকুয়াল টু 0, এখানে থিটা ছিল অ্যাঙ্গেল, এখানে থিটা ইকুয়াল টু 0 আছে। কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা আমি সরাসরি এই পাড়ে পৌঁছাতে পারবো না, আমি এইখানে পৌঁছে যাব। তাহলে সরাসরি আমি যদি অপর পাড়ে পৌঁছাতে চাই তাহলে কিন্তু আমি কম সময়ে পৌঁছাতে পারবো না, আমার সময় বেশি লাগবে। বাট আমি যদি সরাসরি ওই পাড়ে না পৌঁছাতে চাই, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কোনো যাত্রা শুরু করি, তাহলে স্রোতের বেগের জন্য আমার এই বরাবর লব্ধি বেগ কাজ করবে, যে বেগটা হবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। কারণ ভি আর ইউ পরস্পর সঙ্গে লম্ব হয়, তাহলে এই বরাবর যে লব্ধি বেগটা হবে সেটা রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হবে। তাহলে এখন যদি এ থেকে সি পয়েন্টে আমার যেতে, সাপোজ এ থেকে সি পয়েন্টে যদি আমি যেতে চাই, তাহলে এ থেকে সি পয়েন্টে যেতে যদি আমার টি সময় লাগে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এস সমান ভিটি, তাহলে এসি সমান আমি বলবো রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু টি। তাহলে সেখান থেকে যে টাইমটা পাবো টি সমান এসি ডিভাইড বাই রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটা পাওয়া যাবে। কিন্তু এইখানে যে টাইমটা হবে সেই টাইমটা আমার কম টাইম লাগবে এইখানের থেকে, বাট ডিস্টেন্সটা আমাকে এখানে বেশি দিয়ে দিতে হচ্ছে, কারণ এসি বেশি ডিস্টেন্স।
তাহলে আমি বলতে পারি এই যে কেসটা হচ্ছে কম সময়ে নদী পারাপার বা ন্যূনতম সময়ে নদী পারাপার। আর এইটা আমি কি বলতে পারি, সরি এটা ন্যূনতম দূরত্বে, সময় এখানে বেশি লাগছে, দূরত্ব সব দেখুন সরাসরি আমি অপর পাড়ে পৌঁছাচ্ছি, কারণ ন্যূনতম দূরত্বে। আর এইটা হচ্ছে যে ন্যূনতম সময়, ন্যূনতম সময়ে নদী পারাপার, এটা ন্যূনতম সময়ে নদী পারাপার। ওকে, তাহলে কিন্তু আমি এইভাবে বের করতে পারি। সিমিলারলি কী হতে পারে, তাহলে বি থেকে সি যদি পাড় বরাবর সরণ হয় সেটা কত হবে, বি থেকে সি যে পাড় বরাবর সরণটা হচ্ছে, সেই সরণটা হয়ে যাবে বিসি ইকুয়াল টু ইউ ইন্টু টি। কারণ পাড় বরাবর যে ভেলোসিটি সেটা কত ইউ, অনলি সত্যের বেগ আছে, যে টাইমটা লাগছে সেই টাইমটা এই বি থেকে সি পয়েন্টে চলে যাচ্ছে, ইউ ইন্টু টি। ওকে, আর যদি আমি এ থেকে বিতে যেতে চাই তাহলে সিম্পলি যদি এ বি সরণটাকে আমি কনসিডার করি, তাহলে আমি এই ভিটাকে কনসিডার করব, সেক্ষেত্রে ডি ইকুয়াল টু ভিটি হবে সিম্পল। ওকে, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট আমি এই পাড়ে পৌঁছানোর জন্য যে সরণটা সেটা আমি পাচ্ছি, এখান থেকে এখানে যখন যাচ্ছে তা অতিক্রান্ত দূরত্বটা এসি হচ্ছে। ওকে, এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্বটা এসি হচ্ছে বা সরণটা এসি হচ্ছে। তাহলে আমি দুটো কন্ডিশন পাচ্ছি, একটা আমি ন্যূনতম দূরত্ব নদী পারাপার হতে পারি, তাহলে আমাকে উলম্বের সঙ্গে একটা কোণে বেরোতে হবে, তাহলে আমি এখানে গিয়ে পৌঁছাবো। কিন্তু সেক্ষেত্রে দূরত্বটা কম লাগলে আমার টাইমটা বেশি লাগবে, তাহলে টাইমটা কম করতে গেলে কী হবে, কস থিটাকে ম্যাক্সিমাম হতে হবে, থিটা সমান 0 ডিগ্রি হতে হবে, মানে এই কেসটা। তাহলে ভি যদি এইখানে স্টার্ট করি তাহলে আমি পৌঁছাবো এইখানে, তাহলে সেক্ষেত্রে কম সময় আমি পৌঁছাতে পারছি বা দূরত্ব আমাকে বেশি যেতে হচ্ছে এসি। ওকে, তো এটাই রিভার বোট প্রবলেম, এর উপরে বেশ করে আমাদের এক্সারসাইজের প্রবলেমগুলো হয়। ওকে, আরেকটা বিশেষ বিষয় এই চ্যাপ্টারে রয়েছে যেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা পাশের গতি। পাশের গতি বা প্রজেক্টাইল মোশন যেটা বলা হয়, পাশের গতি বা প্রজেক্টাইল মোশন, এটা একটা পিওরলি 2 ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন হচ্ছে একটা পিওরলি 2 ডাইমেনশনাল মোশন। ওকে, তো এটা কীরকম ধরনের ব্যাপারটা, যদি আমি অনুভূমিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে কোনো বস্তুকে ছুঁড়ে দিই, অনুভূমিকের সঙ্গে সাপোজ একটা নির্দিষ্ট কোনো একটা যদি বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা একটা অধিবৃত্তাকার পথে যায় এরমভাবে, এটাকে পাশের গতি বলা হয়, অধিবৃত্তাকার পথে যাবে। এইভাবে যদি ছুঁড়ে দিই একটা বস্তু, তাহলে বস্তুটা এইভাবে যাবে, এই এর হচ্ছে ইউ মনে করছি, সেটা প্রথমে এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে রয়েছে, তাহলে ইউ দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, একটা উলম্ব বরাবর পাওয়া যাবে ইউ সাইন আলফা, আর একটা অনুভূমিক বরাবর পাওয়া যাবে, এই দিক বরাবর পাওয়া যাবে, সেটা হচ্ছে কত না ইউ কস আলফা, ইউ কস আলফা। এই দিক বরাবর পাওয়া যাবে ইউ কস আলফা, দুটো কম্পোনেন্ট আমি পাচ্ছি ইউ, একটা ইউ সাইন আলফা, একটা ইউ কস আলফা। তাহলে ইউ সাইন আলফা একে উপর দিয়ে নিতে সাহায্য করছে, ইউ কস আলফা এদিকে নিয়ে সাহায্য করছে। তাহলে এই ক্ষেত্রে যে এখানে যে আলফাটা যে কোণে ছোঁড়া হচ্ছে, এই আলফাটাকে প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন বলা হয়। কী বলা হয়, প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ইউ তো প্রাথমিক ভেলোসিটি বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা যাচ্ছে, এটা এক্স অক্ষ ধরে নিলাম, এটা ওয়াই অক্ষ, মানে অনুভূমিক বরাবর যে দূরত্বটা যাচ্ছে এখান থেকে এইখানে যে ডিস্টেন্সটা, এইটাকে বলা হবে আর বা পাশের অনুভূমিক সীমা বলা হবে, বা পাশের পাল্লাও আমি বলতে পারি, পাল্লা। ওকে, রেঞ্জ বা পাল্লা বলা হয় এটাকে, যেটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। আর যেটা এখানে ম্যাক্সিমাম হাইটটা যেতে পারবে, এখানে কত উঠছে উপর দিকে, ম্যাক্সিমাম 8 হাইট, তাহলে এইচ ইকুয়াল টু আমি বলতে পারি ম্যাক্সিমাম হাইট, এইচ ইকুয়াল টু আমি বলতে পারি ম্যাক্সিমাম হাইট। এগুলো আমাকে এখানে নির্ণয় করতে হবে, ম্যাক্সিমাম হাইট নির্ণয় করতে হবে। আর কি নির্ণয় করতে হবে, টোটাল টাইম, যে এইখান থেকে এইখানে যখন এসে পড়ছে তখন টোটাল টাইম কত, ক্যাপিটাল টি, মোট সময় বা টোটাল টাইম আমাকে নির্ণয় করতে হবে। এগুলো আমি কী করে পাবো, তাহলে প্রথমে যদি আমি টোটাল টাইমটা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে 2 ডাইমেনশনাল মোশন, মানে এক্স অক্ষ বরাবর সমীকরণ লিখতে পারবো আমি, ওয়াই অক্ষ বরাবর সমীকরণ লিখতে পারবো, কারণ এক্স অক্ষ বরাবর ভেলোসিটি জানি কত ইউ কস আলফা, এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত ইউ সাইন আলফা, কিন্তু ত্বরণ কত জি অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি যদি ওয়াই অক্ষ বরাবর গতির সমীকরণ লিখি, আমি কি লিখব, এস ইজ ইকুয়াল টু আমি লিখব ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার লিখব। বাট এখানে ইউর জায়গায় কী হবে, ইউ সাইন আলফা হবে, কেন,
কারণ উলম্ব দিকে বেগ কত আছে ইউ সাইন আলফা, তাহলে সমীকরণটা হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু এমনি সাধারণ হলে কি হতো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু যেহেতু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি ইউ সাইন আলফা আছে তাই ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবারে টিটা যদি স্মল টি সমান যদি ক্যাপিটাল টি হয়, মানে যদি টোটাল টাইম হয়, তাহলে টোটাল টাইমে বস্তুটা কী হবে, এখান থেকে এসে এখানে পড়েছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, ক্যাপিটাল এইচ জিরো তো, তাহলে ওয়াই অক্ষ বরাবর সেক্ষেত্রে কিন্তু সরণ শূন্য হয়ে যাচ্ছে, কারণ ক্যাপিটাল এইচ জিরো হয়ে যাচ্ছে, তখন কোনো সরণ থাকছে না, এস জিরো হয়ে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে জিরো সমান তখন আমি বলতে পারবো ইউ সাইন আলফা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এখান থেকে আমি সমাধান করলে কী পাবো, ইউ সাইন আলফা ইন্টু টি সমান হাফ জিটি স্কোয়ার, তাহলে একটা টি কেটে যাচ্ছে, তাহলে টি সমান পেয়ে যাচ্ছি 2u সাইন আলফা বাই জি, এটা হচ্ছে মোট সময়কাল, 2u সাইন আলফা বাই জি হচ্ছে মোট সময়কাল। এবারে এই সময়কালে এই এক্স অক্ষ বরাবর কত রেখেছে আমি কী করে বুঝবো, না ইউ কস আলফা ইন্টু টি সিম্পল, তাহলে আর ইজ ইকুয়াল টু সীমা কত হয়ে যাবে, ইউ কস আলফা ইন্টু যে টিটার কথা আমি বলছি ক্যাপিটাল টি, সেই টিটা, তাহলে ইউ কস আলফা ইন্টু ক্যাপিটাল টি কত, ক্যাপিটাল টি হচ্ছে 2u সাইন আলফা বাই জি, তার মানে কত হবে ইউ 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 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর 2 সাইন আলফা কস আলফা মানে আমরা ত্রিকোণমিতি থেকে জানি সাইন 2 আলফা বাই জি, তাহলে এটা রেঞ্জ হয়ে গেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা রেঞ্জ পাল্লা, এটা টোটাল টাইম টি। আর এটা কী বের করতে হবে, ম্যাক্সিমাম হাইট বের করতে হবে এইচ, ম্যাক্সিমাম হাইট আমরা কীভাবে বের করবো, ম্যাক্সিমাম হাইট আমরা যদি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ, এই সমীকরণটা আমরা জানি, ভি স্কোয়ার সমান আমরা কি জানি ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে ইউর জায়গায় আমরা কী লিখে দেবো ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2gh, এবং সর্বোচ্চ উচ্চতায় কী হয় বেগ শূন্য হয়, উলম্ব বরাবর বেগ শূন্য হবে, কেবলমাত্র অনুভূমিক বরাবর বেগ থাকবে, এই বরাবর কোনো বেগ থাকবে না, তাহলে অন্তিম বেগটা কি জিরো হচ্ছে, তাহলে জিরো স্কোয়ার সমান হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh, তাহলে কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2gh, তাহলে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান 2gh, তাহলে এইচ সমান হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, তাহলে এটা হলো ম্যাক্সিমাম হাইট। ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইটটা কত, এমনিতে কত হচ্ছে, এমনিতে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh সমীকরণ হয়, কিন্তু এখানে অন্তিম বেগ উলম্ব গতির ক্ষেত্রে আমি ধরবো উলম্ব দিকের ভেলোসিটি আমার কত আছে ইউ সাইন আলফা, এখানে আমি অনুভূমিক দিকে ভেবেছিলাম, অনুভূমিক দিকে জাস্ট ইউ কস আলফা ইন্টু টি, কারণ অনুভূমিক দিকে কি কোনো ত্বরণ নেই, বাট উলম্ব দিকে ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh সমীকরণ হতো একমাত্রিক গতির ক্ষেত্রে, বাট এখানে ইউর জায়গায় আমি কত লিখবো ইউ সাইন আলফা, কেন ইউ সাইন আলফা লিখবো, কারণ ওয়াই অক্ষ বরাবর বেগ ইউ সাইন আলফা আছে, আর অন্তিম বেগটা এখানে জিরো হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম হাইট, তাহলে সেক্ষেত্রে আমি জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার মাইনাস 2gh বলছি, সেখান থেকে আমি পেয়েছি এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে এই যে তিনটা আমি সমীকরণ নির্ণয় করছি, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল আর এবং টি, এই তিনটা সমীকরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রবলেমের জন্য কিন্তু এই সমীকরণগুলো ইউজ হবে। এবার আর এবং এইচের মধ্যে একটা রিলেশন বেরোয়, কেউ যদি আর ডিভাইড বাই এইচ করে, মানে এইটার সঙ্গে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে একটা সমীকরণ আসবে যেটা হচ্ছে যে কট আলফা, 4 কট আলফা আসবে, 4 কট আলফা। ওকে, এটা ভাগ করলে বোঝা যাবে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যে আর ডিভাইড বাই এইচ মানে 2 নম্বর ভাজিত আমি যদি 1 নম্বর সমীকরণ করি, তাহলে আমি আর ডিভাইড বাই এইচ পাবো, যেটা কিন্তু কট 4 কট আলফা বেরোবে, তার মানে আর সমান কত বেরোবে, আর সমান 8 কট আলফা দিকে নিলে ট্যান আলফা হয়ে যাবে, তাহলে আর ট্যান আলফা সমান 4h, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিলেশন, যে আর ট্যান আলফা সমান 4h হচ্ছে আর ট্যান আলফা, আর এবং এইচের মধ্যে সম্পর্ক আমার যদি দরকার হয়, তাহলে আর ট্যান আলফা সমান 4h, এটা কিন্তু আমি নির্ণয় করে রাখতে পারি। তাহলে এখানে একটা ইকুয়েশন আমার বাড়লো, একটা ইকুয়েশন হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ম্যাক্সিমাম হাইট, একটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি যেটা হচ্ছে অনুভূমিক পাল্লা, আর হচ্ছে টি সমান 2u সাইন আলফা বাই জি যেটা হচ্ছে টোটাল টাইম। তাহলে প্রাসের গতি সংক্রান্ত এই যে কয়েকটি পয়েন্ট বা এই যে কয়েকটি রাশিমালা খুব গুরুত্বপূর্ণ প্রবলেমের ক্ষেত্রে, এবং অনেক সময় প্রবলেম খুব তাড়াতাড়ি করা যায় যদি এটা আমাদের মনে থাকে, আর এবং এইচের মধ্যে রিলেশন, আর ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h, প্রমাণ করার কোনো সমস্যা নেই, এই দুটো সমীকরণে ভাগ করে দিলেই হবে, 2 ভাজিত 1, যেটি আর বাই এইচ, এই দিকটা কাটাকুটি হয়ে কট আলফা চলে আসে 4 কট আলফা। ওকে, এবারে দেখা যাবে একটা বিশেষ বিষয়, যে এই যে আর আমাদের বেরিয়েছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা
ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি এই যেটা বেরিয়েছে। তো এইটা হচ্ছে যে আলফার দুটো মানের জন্য একই পাওয়া যাবে। এবারটা আমি যেটা বলতে চাইছি যে সাপোজ আমার কাছে দুটো প্রাস আছে, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল আমি ছুঁড়েছি, একটা হচ্ছে যে এইটা, আরেকটা এখানে করসপন্ডিং পাওয়া যেতে পারে প্রাস এটা। তার মানে দুটো আমি আলাদা আলাদা অ্যাঙ্গেলে ছুঁড়েছি, এটা একটা অ্যাঙ্গেল আলফা আর এটা একটা অ্যাঙ্গেল আলফা, এটা একটা অন্য অ্যাঙ্গেল সাপোজ হচ্ছে বিটা। যদি এমন হয় যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, ওকে, মানে একটা যদি আরেকটার পূরক কোণ হয়, আমি বলতে পারি একটা যদি আরেকটার পূরক কোণ হয় তাহলে তারা একই ডিস্টেন্স অতিক্রম করবে, একই ডিস্টেন্স। মানে একটা যদি আমি 30 ডিগ্রি কোণে ছুঁড়ি আর একটা যদি আমি 60 ডিগ্রি কোণে ছুঁড়ি, ওকে, একটা আমি 30 ডিগ্রি কোণে ছুঁড়লাম, আলফা প্লাস বিটা ঠিক, হ্যাঁ এটা বিটাটা মানে এই পুরোটা বিটা হবে, সরি এই পুরোটা বিটা হবে, ভুল বললাম, সরি। আমি যেটা বলতে চাইছি যে সাপোজ দিস ইজ আর মাই এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, ওকে। আমি সাপোজ একটা 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে এরকম ছুঁড়েছি, 30 ডিগ্রি কোণে ছুঁড়েছি, তাহলে এই যতটা দূরত্ব যাবে যদি আমি 60 ডিগ্রি কোণে ছুঁড়ি ততটাই দূরত্ব যাবে, মানে এইটা 60 ডিগ্রি হতে হবে। মানে একটা যদি আমার আলফা হয় তাহলে একটা হবে 90 মাইনাস আলফা, একটা যদি আমার আলফা হয় তাহলে আরেকটা প্লাস যদি আমি 90 মাইনাস আলফা কোণে ছুঁড়ি, এটা যদি আলফা হয় তাহলে এটা হবে 90 মাইনাস আলফা। এরকম দুটো কোণে যদি আমি ছুঁড়ি তাহলে আমি দেখতে পাবো যে এরা কিন্তু একই অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, মানে আরটা এদের সেম হবে, দুটো পাশের ক্ষেত্রে আরটা সেম হবে। তাহলে যখন আমি আলফা কোণে ছুঁড়েছি তখন আমার আর কত ছিল, আর আলফা সমান ছিল ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এইভাবে আমি ডিনোট করছি। আর আলফা মানে বোঝাচ্ছে আলফা কোণে ছুঁড়েছি। তাহলে যদি আমি 90 মাইনাস আলফা কোণে ছুঁড়ি তাহলে এটা কত লিখবো, আর 90 মাইনাস আলফা, তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু আলফার জায়গায় বসে দিচ্ছি 90 মাইনাস আলফা, দেখা যাক কী আসে। তাহলে এটা কত হবে না, ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস আলফা মানে 180 মাইনাস 2 আলফা ডিভাইড বাই জি। তার মানে এটা আসছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। কারণ আমরা কি জানি সাইন 180 মাইনাস আলফা সমান সাইন 2 আলফা, তা দেখা যাচ্ছে এটা কি ছিল এক্সপ্রেশনটা আর আলফা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আর 90 মাইনাস আলফা সমান আর 90 মাইনাস আলফা সমান আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর আলফা। তার মানে কি কোনো একটা বস্তুকে যদি আমি আলফা কোণে ছুঁড়ি, অপর একটা বস্তুকে যদি সেম ভ্যালুসিটি দিয়ে 90 মাইনাস আলফা কোণে ছুঁড়ি, তাহলে দুটো বস্তুর অনুভূমিক যে দূরত্ব বা অনুভূমিক যে পাল্লা সেটা সেম হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লাস্ট ইম্পর্টেন্ট বিষয় অ্যাবাউট এই আমাদের প্রাসের গতি, সেটা হচ্ছে কি না, প্রাসের গতিপথটা, এই যে গতিপথটা আমি বারবার বলছি, এই গতিপথটা আকৃতিতে কেমন হচ্ছে, এটা ওটা অধিবৃত্তাকার পথ হচ্ছে, অধিবৃত্তের মতো দেখতে হচ্ছে। তাহলে এই সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে ম্যাথামেটিক্যালি আমরা প্রমাণ করতে পারছি যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমরা নেক্সট টপিক্স এবং এই চ্যাপ্টারের লাস্ট টপিক্স আমি বলতে পারি যে প্রাসের সঞ্চার পথ, ওকে, কি প্রাসের সঞ্চার পথ, প্রাসের সঞ্চার পথ সেইটা কীরকম ব্যাপারটা না, সাপোজ আমার কাছে একটা প্রাসের, যে কোনো একটা প্রাসের গতির কথা আমি কনসিডার করি। এটা একটা প্রাস যার একটা যে কোনো পয়েন্ট হচ্ছে এখানে এক্স কমা ওয়াই পয়েন্ট, আমাকে এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন নির্ণয় করে দেখাতে হবে একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে এর উপর যে কোনো একটা এক্স ওয়াই পয়েন্ট হলে কী হবে, আমার এক্স অক্ষ বরাবর হবে এক্স আর ওয়াই অক্ষ বরাবর হবে ওয়াই। আর এখানে আমার কী ছিল, এই দিক বরাবর ছিল কি ইউ সাইন আলফা, এই দিক বরাবর ছিল ইউ কস আলফা, যেখানে এইখানে ছিল ইউ, এই অ্যাঙ্গেলটা ছিল আলফা। তাহলে আমি বুঝতে পারছি যে আমি যদি ওয়াই অক্ষ বরাবর সমীকরণ লিখি তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ কত ওয়াই, তাহলে ওয়াই সমান কত হবে ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইকুয়েশন 1। আর এক্স অক্ষ বরাবর কী হবে, এক্স সমান ওই টি সময় এক্স সমান কত হবে বেগ কত ইউ কস আলফা ইন্টু টি, তাহলে এখান থেকে আমি টি পেয়ে যাব। তাহলে টি কত হবে, এখান থেকে টি হয়ে যাবে আমার এক্স বাই ইউ কস আলফা, এক্স বাই ইউ কস আলফা। এবার এই টি এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমি বলতে পারি,
ফ্রম ইকুয়েশন 1 ওয়াই সমান কত হবে ইউ সাইন আলফা ইন্টু টি এর জায়গায় কত বসাবো টি এর জায়গায় বসাবো এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি ইন্টু আবার টি এর জায়গায় কত বসাবো এক্স বাই ইউ কস আলফা তার মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা তাহলে ইউ সাইন আলফা বাই ইউ কস আলফা সব কেটে গেল কত হলে এক্স টেন আলফা মাইনাস এখানে যেটা হবে সেটা হবে এক্স স্কোয়ার আছে আর বাকি সব কনস্ট্যান্ট আছে তার মানে এটা এইভাবে লিখতে পারি আমি জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার তাহলে এটা আমি দেখতে পাচ্ছি টেন আলফাটা যদি আমি এ ধরি আর এটা যদি আমি বি ধরি তাহলে কত হবে এক্স প্লাস বি এক্স স্কোয়ার তাহলে ওয়াই সমান এই যে এক্স প্লাস বি এক্স স্কোয়ার এটা কিসের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ আমি আগেই বলেছিলাম যে অধিবৃত্তের সমীকরণের সাধারণ ফর্মুলা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে সিটা জিরো আছে তাহলে বি এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে অধিবৃত্তের সমীকরণ মানে এ কোনটাকে ধরেছি জাস্ট এই ট্যান আলফাটাকে এ ধরেছি এ সমান ট্যান আলফা ধরেছি আর বিটাকে উইথ নেগেটিভ সাইন ধরেছি যেটা হচ্ছে মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা তাহলে কি হবে এটা যদি মাইনাসটা সহ ধরি তাহলে এটা প্লাস বি হয়ে যাচ্ছে তাহলে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম যে অধিবৃত্তের সাধারণ ফর্ম অধিবৃত্তের সাধারণ ফর্ম কী ছিল এইভাবে আমি লিখতে পারি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি বাকি ওইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডায়গোনাল ম্যাটার তো আমাদের এখানে সিটা জিরো আছে তার মানে আমাদের এটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার ওকে তো এই জন্য এটা মূল বিন্দু দিয়ে পাস করছে এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু জিরো আন্ডারস্ট্যান্ড তাহলে এটা যেমন পাস এবার আমাদের প্রবলেমগুলো করতে হবে সেট ওয়ান সেট টু কয়েকটা প্রবলেম করতে হবে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ আমরা নেক্সট নিউটন ফ্লো শুরু করতে পারবো ওকে থ্যাংক ইউ